বন্ধুরা, আজকে রান্না করব পাঙ্গাস মাছ। বাজার থেকে একটু আগে যে নিয়ে আসলো। এই দেখেন পাঙ্গাস মাছটা 2 কেজি হবে না, 2 কেজি ওজন হবে পাঙ্গাস মাছটা। একদম তাজা, এই ধরতেই পারতেছি না। আর হচ্ছে সাথে আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের ভাজা আমার অনেক ভালো লাগে, টাটকা। এখন কেটে নিব। চলুন বন্ধুরা, রান্না শুরু করি। অনেক বড় মাছ, দেখতেই পারতেছি না। ওইটা নষ্ট ছিল, কালকে আব্বা হুজুর যে ঠিক করে আনছে। ওটা মেলা দিনকার বুদ্ধি, যখন আমার বিয়ে হয়েছে তখন থেকে ওইটা দেখি, মনে হয় তারও আগে। মাছগুলো ভিজাইছি প্রায় 2 ঘন্টা হবে। আশ্চর্য ব্যাপার, আমি না, এই দেখো মাছটার এক পাশে ইয়া ছিল, মানে তোমার এটা ছিল, আরেক পাশে ছিল না কেন। বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই মাছটার কিন্তু এখানে একটা মাত্র ছিল। এই যে এগুলোর কি বলে, লেস, একটা মাত্র ছিল এখানে। তো আরেকটা এখানে থাকবে না, 2টো থাকে, কিন্তু একটা আছে আরেকটা নাই। এটা কেমন হলো? আপনারা যদি এই বিষয়ে কিছু জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো আমার সাথী বলতেছে যে এটা নাকি প্রতিবন্ধী। আর হ্যাঁ, ওর পরিচয় দিতে তো ভুলেই গেছি। আমার সাথে আপনারা যারা দেখতে পাইতে আছেন, সে আমাদের সাথে আজকে থেকে কাজ করবে। আর আমাদের চ্যানেলের নতুন অতিথি, এখন থেকে প্রতিদিন আপনারা একসাথে ব্লগ দেখবেন। আপনারা কি কি রেসিপি দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেগুলো রেসিপি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে আবার মানে মাতাল হয়ে যাবেন না, কারণ আমরা স্পেশাল রেসিপি দেখাই। নাড়াচাড়াই করতে পারতেছি না, তাই মাঝখান দিয়ে একটা ঠুন দিয়ে নেব। এগুলো পাতা ছিঁড়তে আসছি, কারণ পাঙ্গাস মাছ অনেক তেল তেলে, তো এগুলো দিয়ে ঘষলে ওই তেল তেলে ভাবটা চলে যাবে। শিং মাছও অনেকে এই খোকসার পাতা দিয়ে ঘষে। আমি পাখা ঘষবো, শুধু উপরের যে তেল তেলে একটা ভাব আছে সেটা শুধু সরিয়ে নিব। এরপরে নিয়ে যে ঘষলে এই কালারটা উঠে যাবে। অনেকে আবার চামড়া ফেলে দিয়ে খায়, কিন্তু আমার চামড়াটাই স্বাদ লাগে। একদম রক্ত, দেখেন বন্ধুরা, মাছটা একদম তাজা।
আজকালকার সংসারগুলোতে কেন অশান্তি লেগেই থাকে? এর মূলে 3টি কারণ। আজকে পাঙ্গাস মাছ রান্না করব এবং তার পাশাপাশি এর কারণগুলো আপনাদেরকে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কেন সংসারে অশান্তি লেগেই থাকে। নাম্বার 1 হচ্ছে অতিরিক্ত রাগ। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, রাগের মাথায় সব কিছু ভাঙচুর করা বা অকথ্য ভাষায় গালিগালাজ করা। নিজের ক্ষতি করার প্রবণতা, মনে করেন নিজের হাত কাটলেন, তারপরে হচ্ছে স্বামীকে বারবার বলতেছেন এই সংসারে থেকে আমি মোটেও শান্তি পাচ্ছি না, তোমার সংসার আমি করব না, ডিভোর্স চাই, বা আত্মহত্যার হুমকি দিচ্ছেন, সে বাইরে গিয়ে আপনার জন্য টেনশন করতেছে। এগুলোও অশান্তির মূল কারণ হতে পারে। অতিরিক্ত অন্ধবিশ্বাস বা ঘৃণা, এভাবে সম্পর্কগুলোকে হারিয়ে ফেলা। এরকম যারা করেন তারা কিন্তু কোনো সাধারণ বা স্বাভাবিক মানুষ নন, তারা হলেন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী। তো তারা যদি নিজেদের ট্রিটমেন্ট করায়, ভাঙতেই পারতেছে না, তারা যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে নিজেদের ট্রিটমেন্ট করায় যে কীভাবে সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন এবং সংসার পেতে পারি, তাহলে তাদের সংসারগুলো রক্ষা পেতে পারে। আর চলুন এবারে বলি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীদের কী কী লক্ষণ। তো এই লক্ষণগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার ফ্যামিলিতেও এ ধরনের রোগী আছে কি না আপনি বুঝতে পারবেন। এখন আপনাদেরকে বলবো নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীদের কী কী লক্ষণ। এরা সবসময় ভাবে আমি ঠিক আর বাকি আমাদের। এই রোগীরা ভাবে আমি ঠিক আর অন্য সবাই ভুল। আমি স্কিপ দিতেছি। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীদের লক্ষণগুলো কি কি চলুন জানি। এই রোগীরা সবসময় মনে করে আমি ঠিক আর আশেপাশের বাকি সবাই ভুল। নাম্বার 2, এই রোগীরা সমালোচনায় জিততে না পারলে অহেতুক রেগে যায় এবং আশেপাশের সবাইকে অনেক ছোট করে কথা বলে। আবেগহীন হয় এবং অন্যের আবেগকে গুরুত্ব দেয় না। বিশেষ করে এই সমস্যাগুলোর কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। তো তারা যদি নিজেদেরকে সাইকিয়াট্রিস্ট দেখায়, মানসিক রোগের সমাধান করে, তাহলে কিন্তু তাদের সংসারগুলো টিকবে, ভেঙে যাবে না। বন্ধুরা, আমাদের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শেষ। তো এখন শুধু আমরা আদা রসুনগুলো বাটবো আর এরপরে মাছ রান্না শুরু করে দিব। মাছ বিশেষ করে আমার ভুনা খেতে ভালো লাগে, তার পাশাপাশি যদি ভাজি হয় অনেক ভাত খাওয়া যায়।
মাছ কাটার সময় সুন্দর করে ঘষে নিয়ে গেছিলাম, তো এখন আর আলাদাভাবে এভাবে ঘষা লাগবে না। মাছের এগুলারে কি বলে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। মাছের কলজা বন্ধুরা, এটা আবার এত বড় আছে, এটা আমি পিস করার কথা মনেই ছিল না। মানুষ কয় যে কলজা বোনা করে খাওয়ালেও নাকি মানুষকে লবণ কম হয়েছে, কিন্তু কোনোদিন কি কোনো মানুষ মানুষের কলজা বোনা করে খাওয়াইছিল? মাছ ধোয়া শেষ, চলুন রান্না বসাই। কোনগুলা রাখো? দেখো সমান সমান করে রাখো। সমান সমান করে রাখলে এখানে চলে এটুকু রান্নার জন্য যথেষ্ট না? কয়টা পিস আছে? কয়টা পিস, কয়টা পেটি? পেটি মনে হয় কম করছে। নিলে এখান থেকে নাও। এইটা তো কাটে নাই, থাক, এটা মনেই ছিল না কাটার জন্য যে এটা। আর নিব পিস কয়টা, পেটি কয়টা? 6টা 7টা মাছ পিস হলে 7টা। আচ্ছা, মানুষ মনে রাখবে। ওইটুকু রান্নার জন্য থাক, আর ওইটুকু কোনখানে দিতে থাক। তো চলুন বন্ধুরা রান্না শুরু করি। আজকের ওয়েদারটাও বেশ ভালো, রান্না করতে অত একটা গরম লাগবে না। পাঙ্কাশ মাছের পিসগুলো পাতলা পাতলা করছে যেন সব মশলা টশলা ভিতরের মধ্যে ঢুকে। অনেকগুলো মাছ হয়েছে, অর্ধেক ফ্রিজের মধ্যে রাখছি আর অল্প কটা নিচে রান্না করার জন্য। চলুন বন্ধুরা সরাসরি রান্নায় জাম্প করা যাক। এখন মাছগুলো এগুলা দেওয়ার মনে ছিল না, ফুল এখন দিতেছি। তখন ওই ফুলগুলো দেখে আমি বলতেছিলাম এই মাছটা মনে হয় ছেলে মাছ। তরকারিটা মনে হয় অনেক সুস্বাদু হবে। নতুন রাঁধুনি, মানে আমাদের চ্যানেলে নতুন রাঁধুনি, কিন্তু সে আগেও অনেক রান্নাবান্না করেছে নিজের বাসায়। আর মেয়ে মানুষ তো রান্নাবান্না করেই, মায়ের বাড়ি থেকে রান্নাবান্না শিখে শ্বশুর বাড়ি যায়। এখন আমাদের মাছটা বোনা এসে এখন পানি দিব। আমাদের তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমরা খাবো। দেখেন তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে, অনেক মজা আমাদের খাইতে। এখন আমরা খাবো বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট, আমরা এখন খাবো। তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর।
অল্প জন্য পড়ে যাই তো। রাঁধুনিও সুন্দর, রান্নাও সুন্দর। বন্ধুরা সকাল থেকে শুধু রান্নাই করলাম, তো এখন আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এই দেখেন, এখন শুধু আমরা খাবো। ঝোলা চুলের মতো না, ওটা ইয়া রসুনের মনে হয় ইয়াটা ঝোলটা। অনেক মজা হয়েছে। স্বাদ হোক বা না হোক, ভিডিওর মধ্যে তো বলাই না। তাই নাকি? দেখি ফিনিশিং দেই। বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রান্না বান্না শেষ, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের জন্য নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন। আর পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।